দেখো বন্ধুরা, আমি খুবই একজন সাধারণ ছেলে। আমার ব্যাপারে তোমরা অনেক কিছু জানতে চাও। আমি স্কুল থেকে এসে সরাসরি বাসায় এসে লেখাপড়া করার পাশাপাশি ফ্রি ফায়ার গেম খেলি আর তোমাদের মাঝে ভিডিও উপহার দেই, যেটা তোমাদের মোটামুটি হলো ভালো লাগে। তেমন না যে আমাকে তোমরা দেখতে পারো না, তোমাদের ভালোবাসাটা নেই, কিন্তু কাজ আমি অনলাইন প্ল্যাটফর্মে রয়েছি। আর ছোট থেকে ফ্রি ফায়ার গেম খেলেই বড় হয়েছি। এর মাঝে পেয়েছি অনেক মানুষের কাছ থেকে বেইমানি, অনেক মানুষের ঢোকাও দিয়েছে, অনেক মানুষ পিছন থেকে ছুরি মেরে দিয়েছে। তাই এত দূর আসলাম কিভাবে, তোমাদের মাঝে কিছুটা হলো শেয়ার করি, অনেক কিছু শিখতে পারবা। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটা খেলে আজকে 4 বছর। আর পরিবারের সবার ছোট ছেলে আমি, বলতে পারো মা বাবার আদরের সন্তান। তবে আদর হলেও নিজের ইচ্ছেগুলো তেমন একটা পূরণ করতে দেয় নাই বাবা মা। কারণ প্রত্যেকটা মা বাবারই স্বপ্ন তার ছেলে ভালো একটা স্টুডেন্ট হবে, ভবিষ্যতে চাকরি করবে, সরকারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হবে। তাই কখনো বাবা মা হাতে ফোন নিতে দিত না, কারণ ছেলেবেলে ফোন হাতে নিলে বলে পোলাপান নষ্ট হয়ে যায়। তাই বাবা মার কথাও কোনোদিনও অবাধ্য হই নাই, সবসময় ভালোভাবে লেখাপড়া করছি, বাবা মার কথা মতো চলছি। আমি ভাই গ্রামের ছেলে, আমি কখনো লজ্জা পাই না। বলতে পারো যে ভাই, তাহলে তোমার ফ্রি ফায়ার গেম খেলার যাত্রাটা কেমনে শুরু হলো যে তোমার হাতে ফোনই ছিল না, তোমার বাবা মা কখনো ফোন হাতে নিতে দিত না? দেখো ভাইরা, আমার 2টা বোন আছে, দুটোটারই বিয়ে হয়ে যায়। তাদের প্রত্যেকের কাছে টাচ মোবাইল আছে, দুলাভাইয়ের কাছে আছে, বোনের কাছে আছে। তাই বোন যখন বাড়িতে আসতো বা বোনের বাড়িতে বেড়াতে যেতাম, তখন কিন্তু ফোন নিয়ে একটু একটু খেলতাম। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। এভাবে মানুষের খেলা দেখতাম আর বোনের ফোন দিয়ে একটু একটু খেলতাম, দুলাভাইয়ের ফোন দিয়ে খেলতাম। এভাবে খেলতে খেলতে আসলে গেমিং যাত্রাটা শুরু হয়ে যায়। আর আসলো সেই দিনটা, যেদিনের অপেক্ষা আমি সারা জীবন ছিলাম। আমার জন্য সবচাইতে ভালো দিন, হাতে ফোন পাওয়ার কারণ ছিল, আমি বলছিলাম যে আমি যদি ক্লাস 9-এ ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাকে ফোন কিনে দিতে হবে। পরিবারও বলে দিয়েছিল ভালো রেজাল্ট করতে পারলে ফোন কিনে দিবে। যেই কথা সেই কাজ, দিনে রাতে লেগে গেলাম বইয়ের পিছনে, পড়ালেখার পিছনে। আমার তো ফোন নিতেই হবে, কারণ ফোন না নিলে আমি গেম প্লে করবো কিভাবে? সেদিন থেকে মনের ভিতরে একটা জিদ তৈরি হয়ে যায় এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করতে শুরু করি। আর সেই দিন আসলো রেজাল্টের দিন, যেদিন আমি অনেকটা পরিমাণ খুশি হয়েছিলাম। আমার উল্লং আসে 6। আমি পরিবারকে টার্গেট দিয়েছিলাম আমার উল্লং 10-এর নিচে থাকবে। তবে আমি যেটা টার্গেট নিয়েছিলাম সেটা আমি পেরেছিলাম, আমার উল্লং আসে 6। যেই কথা সেই কাজ, তখনই মা আমার ফোন কিনে দেয় রিয়েলমি C35। অনেকটা ভালো ফোন, যেটা দিয়ে অনেক ভালো গেম প্লে চলে, আর এখন আমি সেই ফোনটাই চালাইতেছি। তবে কয়েকদিনের ভিতর আমি একটা ভালো ফোন নিব, যেটা আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে হবে, কারণ নিজের স্বপ্নগুলো নিজেরই পূরণ করতে হবে। আর ফ্যামিলির সবচাইতে বড় সাপোর্ট, যেই সাপোর্টটা আমি এখন পর্যন্ত পাই নাই। তবে আমি আমার নিজের প্রতি ভরসা রাখি যে আমার দ্বারা হবে, ইনশাল্লাহ আমি একদিন পারবো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে পারবো, আর না হয়তো পারবো না। আমাকে যদি দিন দিন ইগনোর করতে থাকো তাহলে আমার মন মানসিকতা খুবই মরে যাবে এবং কোনো সাহসী পাবো না যে আমার ভবিষ্যতে কিছু একটা হবে। সো যাই, যদি আমার কয়েকটা কথা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা। চলো ফিরা যাক, আমাকে এই পর্যন্ত গেমে কয়জনে মনে কষ্ট দিয়েছে বা কয়জনে ব্যথা দিয়ে চলে গেছে বা পিছন থেকে ছুরি কয়জনে মেরে চলে গেছে। দেখো বন্ধুরা, গেম খেলে তোমার শত্রু অনেকজনই থাকবে, আবার ভালোবাসার মানুষেরও কমতি থাকবে না। এক সময় আমার কেউ ছিল না, অনেকে আমাকে ইগনোর করতো, গ্রুপ থেকে কিক মারতো, অনেকে অনেক কথা বলতো। আর এখন আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় কেউ এখন পর্যন্ত কিক মারার সাহস পায় না, অথচ তোমরাই আমাকে অনেক পরিমাণ ভালোবাসো, যেটা বলার মতন না। আমি আমার লাইফে যতটা পরিমাণ কষ্ট পাইছি, আমার মনে হয় আমার মতন কেউ কষ্ট পায় নাই। এই ফ্রি ফায়ার গেম খেলে অনেকে আমাকে যে পরিমাণ বকাঝকা করে। অনেক বন্ধু আবার আমার লাইফে আসছিল, তারাও আসছিল সুযোগে সৎ ব্যবহার করার জন্য, যা বলার মতন না। আমার স্বার্থ আছে, আমার পাশে ছিল, যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন আমাকে খুঁজও নিত না। আর সেই সব বন্ধুর কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক দূরে আছি, এবং যারা আমাকে বন্ধুত্ব হিসেবে মানতে চায় তাদের সাথে এখন বন্ধুত্ব রাখছি। আর অনলাইন প্ল্যাটফর্মে যত তোমার বন্ধু কম থাকবে, মনে রাখবা তত তোমার শত্রু কম, কারণ বন্ধুরাই তোমার জীবনের সবচেয়ে শত্রু হয়ে দাঁড়াবে, যেটা আমার জীবনে হয়ে দাঁড়িয়েছিল। এখন আপাতত শত্রুদেরকে বিদায় দিয়ে দিছি। জীবনে যখন আমার ফার্স্ট টাইম বাধা আসে অনলাইন প্ল্যাটফর্মে, তখন আসছিল বন্ধুদের কাছ থেকে, যা বলার মতন না। চারিদিক দিয়ে চেপে ধরছিল যে আমি এখন কি করব, মাথায় কিছু ধরতেছিল না। তবে একটা কথা তুমি মাথায় সেভ করে নাও, লাগলে সারা জীবন মনে রাখবা, যখন দেখবা তোমার আশপাশে কেউ নাই, তোমাকে সবাই মুঠে চিপে ধরছে যে তুমি উপরে উঠতে পারতেছো না, তখন মনে রাখবা তোমার সফলতা খুবই সামনে চলে আসছে এবং তুমি পরিশ্রম করে যাও।
শত্রুর বিপক্ষে যে একাই চলতে পারবে সেই হচ্ছে আসল যোদ্ধা, মনে রাখবা। তো বন্ধুরা, অনলাইন প্ল্যাটফর্মে অনেক দিন আছি, তোমাদের কাছে অনেক শেয়ার করব। আমার লাইফে আরো অনেক ঘটনা আছে যেগুলো বলার মতন না। তো আজকে আর গল্পটা শেয়ার করতে চাই না, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের মাঝখানে কিছুটা হলেও শেয়ার করব। এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা না। তো আজকে আর গল্পটা শেয়ার করতে চাই না, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের মাঝখানে কিছুটা হলেও শেয়ার করব। তো বন্ধুরা, আজকের গল্পটুকু এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।